আমরা যে প্রথম প্রশ্ন উল্লেখ করেছিলাম যে এই আমল নামা ওজন করা হবে কিভাবে, আমি একজনকে গালি দিলাম, আমি একজনকে চাপামূলক কোনো কথা বললাম, অথবা মুখ দিয়ে কথা না বলেও কাউকে আমি ব্যঙ্গ করলাম আচার আচরণে, মুফাসসিরিনে কেরাম তিনটা জবাব দিয়েছেন। এক নম্বরের জবাব হলো যে দুনিয়ার জগতে আমরা যে সমস্ত আমল করে থাকি সেইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেহ আকারে উপস্থাপন করবেন, দেহ আকারে উপস্থাপন করবেন। নামাজ, এই নামাজ ইবাদত, তার কোনো বডি শরীর নাই, ওজন নাই, কিন্তু হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে পরিপূর্ণ একটা আকৃতি দান করে নিয়ে আসবেন। তার প্রমাণে মুফাসসিরিনে কেরাম বলেন, যখন মানুষ কবরে যাবে, কবরে যাওয়ার পরে যদি আল্লাহর নেককার বান্দা হয়ে থাকে তাহলে নেকামল একজন নেককার বান্দার সুরতে, একজন নেককার ব্যক্তির সুরতে তার কবরের মধ্যে সঙ্গ দিতে থাকবে। সুবহানাল্লাহ। বোঝা গেল মরণের পরটা কি সেই জগতের মধ্যে আমাদের আমলগুলো আকার এবং দেহ বিশিষ্ট হয়ে যাবে, পরিপূর্ণ একজন নেককার আল্লাহওয়ালা মানুষের রূপে রূপান্তরিত হয়ে। ঠিক তদ্রূপ ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ইবাদতের বেলায়ও বলেন যে কোনো একটা ইবাদত ওই মুর্দা ব্যক্তির মাথার পাশে থাকবে, কোনো একটা ইবাদত তার পায়ের পাশে থাকবে, কোনো একটা ইবাদত তার ডান দিকে থাকবে, কোনো একটা ইবাদত তার বাম দিকে থাকবে। কবরের জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাকে সান্ত্বনা দিবে, অভয় দান করবে যে তুমি ভয় করিও না, আমরা তোমার সঙ্গী আছি। পক্ষান্তরে যেই ব্যক্তি কোন একটা পাপের কাজ করেছে, কবরের জগতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার পাপগুলোকে একটা সাপের রূপ ধারণ করিয়া ওই পাপগুলো কবরের মধ্যে চলে আসবে। এমনকি এমন ভয়ঙ্কর মানুষের রূপ ধরেও কোনো আমল, কোনো গুনাহ তার সম্মুখে উপস্থিত হবে, যেই ভয়ঙ্কর রূপ দেখার পরে ওই ব্যক্তি কবরের মধ্যে আর জ্ঞানহারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এই অবস্থায় এই কবরের জীবন অনন্তকাল জীবন পর্যন্ত সে থাকবে। তাই নেককার যারা হবে তাদের কবরের মধ্যে তার আমল এইগুলা দেহ বিশিষ্ট হয়ে তাকে সঙ্গ দিবে এবং সান্ত্বনা দান করবে। আর বদ্দার যারা হবে তাদের আমলগুলো কবরের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করে আগমন করবে। আর কিয়ামতের আগ পর্যন্ত সেই ব্যক্তি ওই ভীত এবং সন্ত্রস্ত অবস্থায়, অথবা কোনো ব্যক্তি ওই সাপ বিচ্ছুর দংশন অবস্থায় কিয়ামতের আগ পর্যন্ত কবরে কষ্ট করতে থাকবে। তাহলে মুফাসসিরিনে কেরামের প্রথম জবাব হলো যে আখিরাত আমরা যে সমস্ত নেক আমল করি তাও একটা আকার এবং দেহ বিশিষ্ট হয়ে যাবে। আমরা যে সমস্ত গুনার কাজ করে থাকি সেইগুলোও আখিরাতের জগতে কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত একটা দেহ বিশিষ্ট হয়ে যাবে। এই কারণে দেহ বিশিষ্ট বস্তু ওজন করতে আর কোনো সমস্যা নাই। দুই নম্বর জবাব মুফাসসিরিনে কেরাম দিয়ে থাকেন যে আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, আল্লাহ হলেন জালিলুল জাব্বার, মহা শক্তিধর, যে সত্তা জীবিতকে মারতে পারেন আর মরাকে জীবিত করতে পারেন। তিনি আমল নামা কিভাবে ওজন করবেন আল্লাহ আমাদের চাইতে আরো বেশি ভালো জানেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায়, অসীম ক্ষমতার মাধ্যমে কিভাবে করবেন এগুলো আমাদের জানার দরকার নেই, বরং শুধুমাত্র বিশ্বাস করা দরকার হলো যে হাজারের দিন আমার আমল নামা ওজন করা হবে। এটা হলো মুফাসসিরিনে কেরামের 2 নম্বর জবাব। মুফাসসিরিনে কেরাম 3 নম্বর জবাব দেন যে আমল ওজন করা হবে। আমি গালি দিলাম, গালিটা কিভাবে ওজন করা হবে? আমি নামাজ পড়লাম, তা কিভাবে ওজন করা হবে? আমি রোজা রাখলাম, তা কিভাবে ওজন করা হবে? আমার উত্তম চরিত্র, এই চরিত্র সচ্চরিত্র তার ওজন করা হবে, কিভাবে ওজন করা হবে? এর জবাব দিয়ে থাকেন মুফাসসিরিনে কেরাম যে আজ থেকে 1400 বছর পূর্বে কোরআন যখন নাজিল হয়েছে, বর্তমান অত্যাধুনিক যুগে অনেক কিছু
স্কেল আবিষ্কার হয়েছে যা সেই যুগে মানুষে কল্পনাও করতে পারতো না। যেমন বৈদ্যুতিক মিটার আছে, কত কেবি বিদ্যুৎ ব্যবহার হলো ওই মিটারের মাধ্যমে তা নির্ণয় করা যায়। বাতাসের বেগ এবং চাপ কতটুকু আছে, কতটুকু বেগে বাতাসটা বইতে পারে তাও পরিমাপ করা যায় রাডারের মাধ্যমে। এমনকি আপনি যে গ্যাস, সেই গ্যাসগুলোর মিটার আছে, মিটারের মাধ্যমে জানা যায় যে কতটুকু গ্যাস আপনি ব্যবহার করেছেন এবং কতটুকু ব্যবহার করেন নাই। ঠিক তদ্রুপ ভাবে রব্বুল আলামিন দুনিয়ার জগতে বর্তমান যুগে একবারে শেষ যুগের একটা উদাহরণ হলো আমরা যে কথা বলি, আমাদের কথাগুলোও হিসাবের আয়ত্তে চলে আসছে। আমি এখন যা বলছি তা রেকর্ড হচ্ছে, কত কেবি রেকর্ড হবে, কতটুকু কথা হবে, সবগুলা একটা পরিমাপের ভিতরে চলে আসছে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন মানুষের প্রত্যেকটা আমল এবং প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা অপরাধকে ওজন করার জন্য এমন স্কেল নির্ধারণ করবেন যেই স্কেলের মাধ্যমে সবগুলা মানুষের জীবনের নেক আমলগুলো আল্লাহ ওজন করবেন, পাপের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন করবেন। ওজনের পাল্লা থেকে কোনো ধরনের আমল বাদ যাবে না। এই হলো মুফাসসিরিনে কেরামের 3 নম্বর জবাব। এই বিশ্বাস রাখতে হবে যে আমার সর্বশেষ কথা হলো যে আমাদের আমল নামা জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, উঠা বসা, হাঁটা চলা এবং মুখ দিয়ে কথা বলা, আগার ইঙ্গিতে কোনো মানুষকে কষ্ট দেওয়া, সবগুলা ওজনের পাল্লায় চলে আসবে। একটা জীবনের একটা মুহূর্তের কোন কর্ম আমার হিসাবের পাল্লা থেকে বাদ যাবে না। ওয়াজাদু মা আমিলু হাজিরা, দুনিয়ার জীবনে যা করবে সবগুলা ওই আমল নামার মধ্যে, তালিকার মধ্যে উঠানো হবে প্রথমে।